এরপরে আমরা পড়বো যেটা হচ্ছে বিভিন্ন প্রকারের গতি নিয়ে একটু আলোচনা করব। আমরা তো দেখছি যে গতি মানে কি সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের গতি। এখন হচ্ছে কোনো বস্তুর গতি বিভিন্ন টাইপের গতি আছে, বিভিন্ন ধরনের গতি আছে, ডিফারেন্ট টাইপস অফ মোশন নিয়ে আমরা এখন আলোচনা করব। বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করব একটু। তো বিভিন্ন ধরনের গতিতে আমরা শুরুতেই যেটা যে গতিটা পাই সেটা হচ্ছে লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন, লিনিয়ার মানে তো সরল রেখা, লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে সরল, সরল তাহলে হচ্ছে এটা হচ্ছে সরল রৈখিক গতি। লিনিয়ার মোশনটা কি? যদি কোনো বস্তুর গতি এমন হয় যে সে একটা সরল রেখা বরাবর চলতেছে, তখন ওই বস্তুর গতিটাকে আমরা সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন বলতে পারি। ধরো এখানে একটা এরকম একটা তার আছে বা একটা দড়ি আছে, এই দড়ি দিয়ে এমন ধরো একটা পিঁপড়া হেঁটে যাইতেছে, বলতো তাহলে এই পিঁপড়া এই সরল রেখা বরাবর যাইতেছে না? তাহলে তার গতিটাকে আমরা কি বলবো? সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন। তাহলে যদি এখানে সংজ্ঞা আসতে পারে যে লিনিয়ার মোশন কাকে বলে বা সরল রৈখিক গতি কাকে বলে, তখন আমরা বলবো যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটি একটি সরল রেখা বরাবর চলে, তখন তাকে আমরা লিনিয়ার মোশন বলবো বা সরল রৈখিক গতি বলবো। এরপরে যেটা আসে আমাদের পরবর্তীতে, এটা হচ্ছে সার্কুলার মোশন বা হচ্ছে ঘূর্ণন গতি। সার্কুলার বা হচ্ছে ঘূর্ণন গতি। সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি তো খুবই ইজি, যে ঘূর্ণন শুনেই বুঝতে পারতেছি যে এখানে কিছু একটা ঘুরবে। তো কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, তখন সেটাকে কি বলে? সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। এরকম গতি তো আমরা অনেক দেখি, যেমন ধরো এই যে আমার হাতে একটা ওয়াচ আছে, এই ওয়াচের যে কাটার যে গতি সেটা হচ্ছে ঘূর্ণন গতি। কারণ সে এই যে আমার যে একটা কাটা আছে, এটা দেখো এই বিন্দুটাকে, এই যে মাঝখানের যে পয়েন্টটাকে, এইটাকে কেন্দ্র করে কিন্তু সে হচ্ছে এইভাবে 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 ঘুরতেছে, এইভাবে এইভাবে ঘুরতেছে। তারপরে তুমি এই যে আমার উপরে একটা ফ্যান আছে, তো ফ্যানের যে গতিটা, ফ্যানের যে গতিটা সেটা হচ্ছে কি বলতো? একটা একটা ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। কারণ এই ফ্যানটা তো এই যে এই মাঝখানের অংশটাকে কেন্দ্র করে এরকম ঘুরতেছে, এরকম ঘুরতেছে। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন গতি বা হচ্ছে সার্কুলার মোশন। আশা করি যে যদি প্রশ্ন আসে যে ঘূর্ণন গতি কাকে বলে, তখন বলে দিবা যে কোনো বস্তুর গতি যদি এমন হয় সেটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তবে তাকে সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি বলে। খুবই ইজি। ওকে। এরপরে হচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন বা হচ্ছে চলন গতি। ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি। ট্রান্সলেশনাল মোশন বা হচ্ছে চলন। চলন গতি হচ্ছে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে সেটার প্রত্যেকটা কণাগুলা একটা নির্দিষ্ট দিকে যায়, প্রত্যেকটা কণাগুলা নির্দিষ্ট দিকে যায় একই সময় একটা নির্দিষ্ট দিকে যায়। যেমন ধরো আমি যদি এই মার্কারটার কথা চিন্তা করি, ধরো এই মার্কারটা যদি এই বরাবর চলে, দেখো এই বরাবর চলে, তাহলে দেখো এখানে তো এই পুরো মার্কারতে অনেক হাজার হাজার কণা আছে। তো যখন আগাবে তখন কি হবে? ধরো আমি এই যে এই জিনিসটাকে এইভাবে ডিফাইন করে দিই। ধরো এই এই বস্তুটা হচ্ছে আমার চলবে, তাই না? ধরো এখানে এই যে এই বরাবর একটা কণা আছে, তাই না? ধরো এখানে একটা কণা আছে আর এখানে একটা কণা আছে। তো এটা যখন আগাবে, দেখো এই যে আগাইছে, এটা যতটুকু আগাইলো, এই অংশটা যতটুকু আগাইলো, এই অংশটাও কিন্তু ততটুকুই আগাইলো। তার মানে এখানে থাকা কণা আর ওইখানে থাকা কণা একই দিকে যাইতেছে একটা নির্দিষ্ট সময়ে। তাহলে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটা একটা নির্দিষ্ট সময়ে একই দিকে চলে, তবে তাকে চলন গতি বলে বা ট্রান্সলেশনাল মোশন বলে। ওকে। তো এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন ধরো একটা সোজা রাস্তায় যদি একটা গাড়ি চলে, সেটাও একটা চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। কারণ গাড়ির প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা কণাগুলা হচ্ছে কি হবে? একই দিকে যাবে একটা নির্দিষ্ট টাইমে। এমন না যে গাড়ির সামনের চাক্কা একটু আগে যাবে, পিছনের চাক্কা একটু পরে যাবে, এরকম তো হয় না, একই সাথে যায়। ওকে। তারপরে যেটা আমাদের পড়তে হবে যে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে গতির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পেরিওডিক মোশন বা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পেরিওডিক মোশন জানা লাগে কারণ অনেক কাজে লাগে। একদম এইচএসসি তে ওঠার পরে আমরা যে সরল চন্দ্রিত স্পন্দন গতি পড়ি, পেরিওডিক মোশন পড়ি, নিয়ে একটা শুধু পার্টিকুলারলি একটা চ্যাপ্টারই আছে পর্যাবৃত্ত গতি নিয়ে, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8-এ। তো হচ্ছে আমরা হচ্ছে পেরিওডিক মোশন পড়বো। মোশন বা হচ্ছে পর্যায়বৃত্ত গতি।
তো পর্যাবৃত্ত গতিটা আসলে কি, একটু তোমরা হয়তো অনেক জায়গায় পড়েছো পর্যাবৃত্ত গতি নিয়ে। তো পর্যাবৃত্ত গতি হচ্ছে যে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয়, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয়, ধরো এটা একটা বিন্দু মাঝখানে আছে, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় সেটাকে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে তাকে পর্যাবৃত্ত গতি বলে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিয়ে আমি হচ্ছে ঘড়ির কাঁটার যে গতি সেটা দিয়ে দেখাইতেছি। ধরো এই যে ঘড়ির এখানে তো 12 থাকে, তাই না? ধরো এখানে হচ্ছে আমার যে সেকেন্ডের যে কাঁটাটা থাকবে, সেকেন্ডের যে কাঁটাটা থাকবে সেটা কি করবে বলতো, 60 সেকেন্ড পর পর এই 12টাকে অতিক্রম করবে না? তাহলে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটা একটা নির্দিষ্ট বিন্দুকে, ওইখানে যদি তুমি একটা বিন্দু কল্পনা করো, ওই বিন্দুটাকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, এই যে সবসময় এই দিক থেকে অতিক্রম করবে, কখনো কিন্তু উল্টা যাবে না, উল্টা গেলে অন্য হিসাব। তাহলে পর্যাবৃত্ত গতি হইতে গেলে কি হওয়া লাগে, যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটা একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর, এখানে হচ্ছে ঘড়ির কাঁটার সেকেন্ডের কাঁটা যদি ধরি তাহলে হচ্ছে 60 সেকেন্ড, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে বারবার। দেখো এই যে এই সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড পর পর এই 12টাকে অতিক্রম করবে, তাহলে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পেরিওডিক মোশন। পর্যাবৃত্ত গতির হচ্ছে আরো কিছু এক্সাম্পল থাকে, যেমন ধরো হচ্ছে ঘড়ির কাঁটার গতি, তারপর হচ্ছে হৃৎপিণ্ডের, আমাদের যে হৃৎপিণ্ডের স্পন্দন গতি, সেগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি। ওকে, তাহলে এখান থেকে সংজ্ঞা আসতে পারে যে পর্যাবৃত্ত গতি কাকে বলে। ওকে, আচ্ছা, তারপরে পর্যাবৃত্ত গতির পরে আমাদের কি কি পড়া লাগে আমরা একটু দেখে নিই টপিকগুলো। আচ্ছা, আর তবে এখানে একটু আগে যে পড়ছিলাম যে এই যে ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি, কারণ ঘূর্ণন গতি তো এই যে ঘূর্ণন গতির ইয়েটা কি, যে সেটা ঘুরলেই হইতেছে, কত সময়টা এখানে ম্যাটার না আর কি। ঘূর্ণন গতি হচ্ছে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় সেটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তখন সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। কিন্তু পর্যাবৃত্ত গতিতে কি হওয়া লাগবে, যে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করা লাগবে, একই দিক থেকে অতিক্রম করা লাগবে, আর হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, এই দুইটা কন্ডিশন। একই দিক থেকে অতিক্রম করবে একটা নির্দিষ্ট সময় পর পর, কিন্তু ঘূর্ণন গতিতে ওই আমার ইয়েটা এই নির্দিষ্ট সময় পর পর ঘোরা লাগবে এই ক্রাইটেরিয়াটা নাই, তো ঘুরলেই হইতেছে, স্পিডে ঘুরুক আবার কম স্পিডে ঘুরুক, ডাজন্ট ম্যাটার। ধরো ফ্যান ঘুরতেছে, ওইটা যদি ওইটা আমি যদি এই যে রেগুলেটর বাড়ায় দিই কমায় দিই, তখন এক এক সময় এক এক স্পিডে ঘুরবে, কিন্তু তখনও সেটা ঘূর্ণন গতি, কিন্তু পর্যাবৃত্ত হবে না, কারণ নির্দিষ্ট সময় পর পর তখন অতিক্রম করবে না, এটা হচ্ছে কথা। ওকে, এখন হচ্ছে সরল চন্দিত স্পন্দন গতি বা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সরল চন্দিত গতি, সরল চন্দিত স্পন্দন গতি, গতি বা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো সরল চন্দিত স্পন্দন গতি হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি, কিন্তু এখানে কথা হচ্ছে আমি যদি একটা পেন্ডুলামের কথা চিন্তা করি, ধরো এই হচ্ছে একটা পেন্ডুলাম, পেন্ডুলাম তো চিনো তোমরা অনেকেই, এই হচ্ছে পেন্ডুলাম। তো এই পেন্ডুলাম এটা আর কি ঝুলে আছে একটা সাপোর্টের মধ্যে দিয়ে, এটা ঝুলে আছে, এরকম ঝুলাইলে এরকম দুলবে আর কি। এটা হচ্ছে পেন্ডুলাম। তো এই পেন্ডুলামের এই অংশটা হচ্ছে সাপোর্ট, এই যে এটা তো স্ট্রিং, তাই না? কারণ হচ্ছে এই যে দড়ি বা সুতা আর কি। আর এখানে যে যে জিনিসটা ঝুলানো থাকে, ভারী যে জিনিসটা ঝুলানো থাকবে, এটাকে আমরা বলি যে বব। এখন কাহিনী কি, আমি যদি এটাকে যদি এই জায়গাতে এনে যদি আমি ছেড়ে দিই, তখন কি হবে, এটা এখানে আসবে, আসার পরে এই যে ঠিক এতটুক আবার আসবে, এখানে যে পরিমাণ ডিস্টেন্স ধরে আমি তুলছি ঠিক ততটুক আসবে, তারপরে আবার ওই দিকে যাবে, তারপর আবার এই দিকে আসবে, এই যে এরকম একটা চলতেই থাকবে, এরকম সার্কুলেশন হইতে থাকবে, এরকম স্পন্দন হইতে থাকবে। তো এটা হচ্ছে স্পন্দন গতি। এটার যে ডেফিনেশনটা সেটা হচ্ছে যে কোনো বস্তুর গতি যদি এমন হয়, সে তার পর্যায়কাল মানে কি, ধরো এইখান থেকে আমি ছাড়লাম না, ধরো এখান থেকে ছাড়লাম, তো এইখান থেকে সে যখন এই জায়গাতে আসবে, তারপরে যখন আবার ব্যাক করবে এই জায়গাতে আসবে, তখন যে টাইমটা লাগবে সেটাকে আমি বলতেছি যে পর্যায়কাল। তো দেখো, তাহলে এখান থেকে আসা যাওয়া হচ্ছে তার পর্যায়কাল। তো কোনো বস্তুর গতি যদি এমন হয় যে তার পর্যায়কালের অর্ধেক সময়ে সে একদিকে এবং বাকি অর্ধেক সময় সে তার বিপরীত দিকে চলাচল করে, তবে তাকে সরল চন্দিত স্পন্দন গতি বলে বা স্পন্দন গতি বলে। এটা কিভাবে, ধরো
আমি সাপোজ বললাম যে তাহলে দেখো এখান থেকে একবার গেল, এই হাফ আসলো, আবার এই দিকে গেল, আবার এই দিকে গেল, তো টোটাল যে টাইম পিরিয়ড এটাকে যদি আমি 4 টি চিন্তা করি, এখান থেকে এখানে যাইতে তার t/4 টাইম লাগতেছে, তাই না? তারপরে আবার ঘুরে আসতেছে, আবার t/4 টাইম লাগতেছে। তাহলে তো এই t/4 এ সে এই দিকে গেছে, আর এই t/4 এ সে তার বিপরীত দিকে গেছে। ঠিক একইভাবে এই t/4 এ সে এই দিকে যাবে, আবার ওই t/4 এ সে কি হবে, তার বিপরীত দিকে যাবে। তাহলে t/4 এইদিকে t/4 হচ্ছে 2টা, এইদিকে t/4 হচ্ছে 2টা, তাহলে t/4 প্লাস t/4 যদি তুমি এড করো তাহলে হচ্ছে t/2 পাবো, মানে হচ্ছে অর্ধেক সময়। তার মানে তার পর্যায়কালের অর্ধেক সময় সে গেছে একদিকে, বাকি অর্ধেক সময় গেছে তার বিপরীত দিকে। এরকম হলে সেটাকে সরলচন্দিত স্পন্দন গতি বলে। তো এটা আবার একটা পর্যাবৃত্ত গতিও। কারণ কি বলতো, পর্যাবৃত্ত গতিতে আমরা কি দেখছি যে নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে কোনো একটা বিন্দুকে অতিক্রম করবে। তো তুমি যদি চিন্তা করো যে এটাকে যখন আমি এখানে ছেড়ে দিব, ধরো আমি এখানে একটা বিন্দু কল্পনা করলাম, তাহলে সে দেখো আমি যখন এখান থেকে ছেড়ে দিব, সে আবার এদিকে আসবে, পরে আবার দেখো এই বিন্দুটাকে অতিক্রম করবে, করবে না? তাহলে আবার যখন যাবে ঠিক আবার সেম টাইম পরে এই বিন্দুটাকে অতিক্রম করবে। তাহলে আমরা তো শিখছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করলে সেটা পর্যাবৃত্ত গতি। তো এখানেও সেটা হইতেছে। তুমি যদি এই বিন্দুটাকেই চিন্তা করো, তাহলে দেখো সে একবার এই বাম দিয়ে আসতেছে, আবার হচ্ছে এখানে আসতেছে, তাহলে দেখো এই বরাবর সে আবার অতিক্রম করতেছে এই জিনিসটাকে, এই বিন্দুটাকে। তখন সেটা হচ্ছে কি হবে, একটা পর্যাবৃত্ত গতি হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর এই বিন্দুটার কথা যদি চিন্তা করি, তাহলে দেখো এখান থেকে ছেড়ে দিলাম, সে এইদিকে প্রথমে এই বিন্দুটাকে অতিক্রম করলো, পরে আবার গেল, পরে আবার এখানে যাবে, এখানে আসবে, সেটা কি পর্যাবৃত্ত হবে? হবে না কিন্তু, কারণ দিকটা ডিফারেন্ট হয়ে গেছে। তো তারপর যখন ও আবার উপরে ওঠার পরে যখন আবার এই দিক থেকে অতিক্রম করবে, ওই শুরু থেকে এই পর্যন্ত আমরা এটাকে পর্যাবৃত্ত গতি বলবো। এখানে দেখো এটাকে এই বিন্দুটাকে কিন্তু সে দুইবার অতিক্রম করতেছে, কিন্তু শুরুতে এইদিকে, পরে আবার ঘোরার সময় এই দিকে, প্রথমে বাম দিকে পরে ডান দিকে। এটা হবে না, প্রথমে এই যে বাম দিকে অতিক্রম করছে, আবার ডান দিকে অতিক্রম করছে, তারপর যখন আবার বাম দিকে এসে অতিক্রম করবে, ওই বাম থেকে বাম পর্যন্ত হচ্ছে পর্যাবৃত্ত গতি। একটু কনফিউশন লাগতেছে তাই না? ইজি, কিন্তু একটু চিন্তা করলে বুঝে যাবা। তাহলে সরলচন্দ্রিত স্পন্দন গতি পড়ে ফেললাম আমরা। আর হচ্ছে এখানে একটা জিনিস আছে, আর একটা জিনিস বলে দিই, সরলচন্দ্রিত স্পন্দনের থেকে একটা বেসিক বলে দিই। সেটা হচ্ছে যে এটা তো হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে আমার স্ট্রিং, এটা হচ্ছে আমার ভব। ওকে, সো দেখো এটা এই জায়গাটা হচ্ছে, আমি যখন এটাকে এখানে তুলবো, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম পয়েন্ট, এটা হচ্ছে তার কি ম্যাক্সিমাম পয়েন্ট। আর এইটা হচ্ছে সে দেখো নর্মালি যদি এটাকে যদি আমি গতিশীল না করতাম, সে কিন্তু এইভাবেই থাকতো, তার মানে এটা হচ্ছে তার সাম্য অবস্থা। তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্য অবস্থা। মানে যদি তাকে আমি গতিশীল না করি, সে এই বরাবর থাকবে। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে সাম্য অবস্থা থাকতে চায়। এখানে যে আমার যে পেন্ডুলামটা আছে, সেও সাম্য অবস্থায় থাকতে চায়। তো তার মানে সে তাকে তুমি যেখানেই নাও, তার যে ফোর্স, এটা সবসময় সাম্যাবস্থা বরাবর কাজ করবে। তার মানে দেখো সে সবসময় এই যে ববটাকে আমি এখানে নিলাম, তখন এইদিকে একটা ফোর্স কাজ করবে, বুঝা গেছে? এইদিকে ফোর্সটা কাজ করবে। আর তাহলে মানে আমি যখন এইদিকে নিব, ফোর্সটা কাজ করবে এইদিকে, কিন্তু গতিশীল হচ্ছে ওইদিকে, মানে দূরত্ব অতিক্রম করছে ডান দিক থেকে। বুঝা গেছে বিষয়টা? তার মানে সে যাইতেছে এইদিকে, কিন্তু বল কাজ করতেছে এইদিকে। তাহলে এইটা যদি আমি এক্স ধরি, যে এখান থেকে সে এখানে এক্স গেল, এই বরাবর তোলার সময় কিন্তু তার ফোর্সটা কাজ করতেছে বিপরীত দিকে। তাহলে এফ প্রপোর্শনাল টু আমি মাইনাস এক্স বলতে পারি, যে এখানে আমার দূরত্ব যেদিকে থাকবে তার বিপরীত দিকে বল কাজ করবে। এখানেও সেম, আবার যখন এইখানে আসার পর এই বরাবর যাবে, তখন কিন্তু ফোর্সটা কাজ করবে সবসময় এইদিকে। এই যে এই সাম্যাবস্থা বরাবর ফোর্স কাজ করবে, কিন্তু আমি তো এটাকে নিয়ে আসতেছি এইদিকে, তার মানে এক্সটা হচ্ছে আমার এইদিকে। তাহলে এফ আর এক্স এর যে ডিরেকশন সবসময় বিপরীত দিকে হয়। ওকে, এটা তাহলে এফ, এখান থেকে ফর্মুলা আছে এফ ইকুয়ালস টু কে মাইনাস কে এক্স। ওইটা লাগবে না, তোমাদের বইয়ে নাই। এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, স্প্রিং যদি থাকে স্প্রিংয়েও সেম ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এক্স কে হচ্ছে একটা ধ্রুবক, ওইটা আপাতত জানার দরকার নেই, পরে বলবো। ওকে, তাহলে এটা হচ্ছে স্পন্দন গতি পর্যন্ত আমরা পড়ে ফেললাম।